আজকে যেহেতু আমাদের একটা সংবাদ সম্মেলন আছে বিকেল ৩টায়, তাই আমি ওই বিষয়ে এখানে আর আলোচনা করতে চাই না, সেটা সেখানেই আলোচনা করব। আমি যে বিষয়টা দৃষ্টিপাত করতে চাই সেটা হলো, এতদিনে আমাদের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের রাজনৈতিক দলগুলোর কারো কারো মধ্যে এই ঐক্যমতে ওনারা পৌঁছেছেন যে ওনারা কখনোই আর ঐক্যমতে পৌঁছাবেন না। কারণ এমন একটা পরিস্থিতি হয়েছে যে এক একজন একমত হয়ে গেলে মনে করছেন যে এটা ওনার পরাজয়, মেনে নিলেই মনে করছেন যে উনি মনে হয় কোনো না কোনো কারণে তার পয়েন্ট কমে যাচ্ছে। আমরা বারবার বলেছি এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এখানে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পতনের জন্য আমরা সর্বসম্মত একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, রাজনৈতিক দলগুলো সেরকম সর্বসম্মত আন্দোলন গড়ে তুলতে আমরা পারি নাই। এই মিলনায়তনে বসে বিএনপির নেতাদের সামনে বসে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা 6 মাসের জন্য সকল দলের রাজনৈতিক স্লোগান বাদ দিয়ে আমরা কিছু কমন স্লোগানে ঐক্যবদ্ধ হতে পারি কিনা, যে আমাদের দলগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হবে যে কোনো দলীয় স্লোগান দিব না, আমরা শুধু জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের কিছু স্লোগান নির্ধারণ করব, সেগুলো নিয়েই আমরা আগামী দিনে রাজনীতিটা করব। কিন্তু আমরা যেহেতু নবীন দল, আমাদের সেই কথাগুলোকে সেদিন অত গুরুত্বপূর্ণ মনে করা হয় নাই। কিন্তু দেখেন, গণ অভ্যুত্থানের কিন্তু কোনো দলীয় স্লোগান ছিল না। গণ অভ্যুত্থানের স্লোগান হয়েছিল কোটা না মেধা, মেধা মেধা। গণ অভ্যুত্থানের স্লোগান ছিল ঢাকা না দিল্লি, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা। গণ অভ্যুত্থানের স্লোগান ছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক, কোনো মতাদর্শ কেন্দ্রিক কোনো স্লোগান ছিল না। আমি কি ভুল বলছি বলেন? তাহলে যখন আমরা সবাই একই স্লোগানে রাজপথে নেমেছি, মনের অজান্তেই আমাদের মিছিল এক বিন্দুতে মিলিত হয়েছে। মনের অজান্তেই বিএনপির রক্ত, জামাতের রক্ত, নাগরিক ঐক্যের রক্ত, গণতন্ত্র মঞ্চের রক্ত, এবি পার্টির রক্ত, তখন তো এনসিপি ছিল না, আমাদের সকল রক্তর ধারা মিশে যেই জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে সাধারণ ছাত্র জনতার ঐক্য। আমরাই রচনা করেছি এটা, না আমরাই আজকে ভুলে যাচ্ছি? তো দুর্ভাগ্য, আমাদের দেশে নির্বাচন বলতে বলা হয় যে ক্ষমতার পরিবর্তন। আমরা তো দেখছি ক্ষমতার একটা পরিবর্তন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়ে গেছে। শেখ হাসিনার যে একচ্ছত্র একদলীয় স্বৈরতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল, সেটা বদলে গিয়ে এটা এখন ছাত্র জনতার ক্ষমতায় পর্যবসিত হয়েছে। এই সরকারের যে স্বরূপ আপনারা দেখবেন, এই সরকার অনেক দুর্বল সরকার, আমরা বারবার বলেছি, কিন্তু এই সরকারের একটা স্বরূপ আমরা দেখছি। এখানে বিএনপিও যথেষ্ট ক্ষমতাবান, এখানে এনসিপিও যথেষ্ট ক্ষমতাবান, জামাতও যথেষ্ট ক্ষমতাবান, এবং আমরা যারা আজকে এই অভ্যুত্থানের শক্তি, আমরা যত কথা বলছি সেই কথাগুলো আজকে জাতীয়ভাবে নানাভাবে প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, গুরুত্ব পাচ্ছে। তার মানে একটা সর্বাত্মকভাবে একটা বিভক্তের মধ্য দিয়ে একটা ক্ষমতা এখানে জারি হয়েছে। কিন্তু এখন নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতা কি এক দলের কাছে যাবে, বিশেষ কোনো গোষ্ঠীর কাছে যাবে? না, আমরা যেই সবাই মিলে যে ক্ষমতার অংশীদার হয়েছি, একটা জাতীয় ঐক্যমত কমিশন করেছি, সেখানে সবাই সবার মতামত তুলে ধরেছি, তার ভিত্তিতে একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেছি, সেটা বাস্তবায়ন হবে।